বাংলাদেশের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয় কিংবা আইন কলেজগুলোতে যারা আইন শিক্ষায় পড়াশোনা করেন তারা মনে করেন আইন শিক্ষা অর্জন করার পর তারা আদালতগুলোতে ছড়িয়ে ছিটিয়ে যাবেন, তারা বিজ্ঞ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হবেন এবং তাদের মা বাবা তাদের পেছনে যে বিশাল সময় জুড়ে অর্থ লগ্নি করেছেন তাদেরকে তার প্রতিদান দেবেন, তার জন্য যে প্রেমিক কিংবা প্রেমিকা অপেক্ষমান আছে তার সঙ্গে সারা জীবনের সম্পর্ক গড়ে তুলবেন। কিন্তু আদালত পাড়ায় যারা একবার যান তারা বুঝতে পারেন বাস্তবতাটা কেমন কঠিন। প্রথম 3, 4, 5 বছরের মতো সময় লেগে যায় একজন বিজ্ঞ আইনজীবীকে নিজের পায়ে দাঁড়াতে। তখন বিজ্ঞ সিনিয়ররা যে সম্মানী প্রদান করেন তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে বলছি, সেই সম্মানে দিয়ে ব্যক্তিগতভাবে বেঁচে থাকাই অত্যন্ত কঠিন। তার উপর আবার মা বাবাকে অর্থনৈতিকভাবে সহায়তা করা কিংবা তার জন্য যিনি অপেক্ষমান তার সঙ্গে গাঁটছাড়া বাঁধা, আমার কাছে মনে হয় ব্যাপারটা অত্যন্ত দুরূহ, কারণ কোনো কোনো ক্ষেত্রে অসম্ভব বটে। এই মানুষগুলোর মনের মধ্যে যে কষ্ট কাজ করে, পাওয়া না পাওয়ার মধ্যে যে হাহাকার কাজ করে, তিনি কাউকে বুঝিয়ে বলতে পারেন না। তার মনের কথাগুলো ফুটিয়ে তোলার জন্য একটি উপলক্ষ বের করেছি আমি একটি উপন্যাসের মাধ্যমে। এই উপন্যাসটির নাম আগন্তুক। এটি প্রকাশ করেছে অক্ষরবৃত্ত প্রকাশন। সব্যসাচী মিস্ত্রির প্রচ্ছদে এই উপন্যাসটিতে পাবেন একজন তরুণ আইনজীবীর জীবন সংগ্রাম ও প্রেমের গল্প। 8.5 ফরমার এই উপন্যাসটি পাবেন রকমারি.com-এ সারা বছর জুড়ে। কমেন্টে লিঙ্ক দেওয়া আছে।